প্রিয় ছাত্রছাত্রী, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে পৃথিবীর পরিধি নির্ণয়। ক্লাস 9-এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পৃথিবীর পরিধি নির্ণয়। এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন সেই সংক্রান্ত কিছু তথ্য আজকের আমরা জেনে নেব। তো এই চ্যাপ্টার শুরু করার আগেই আমি বলে রাখি যে পৃথিবীর পরিধি কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হয়ে থাকে নিরক্ষীয় পরিধি, আর একটা হয়ে থাকে মেরু পরিধি। এবার আমরা দেখে নেব নিরক্ষীয় পরিধি কোনটা আর মেরু পরিধি কোনটা। দেখো, পৃথিবীর এই যে নিরক্ষ রেখা বরাবর পৃথিবীকে পুরোপুরি বেষ্টন করলে যেই পরিধিটা পাওয়া যায়, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ পুরোপুরি বেষ্টন করলে যে পরিধিটা পাওয়া যায় সেটা হচ্ছে নিরক্ষীয় পরিধি। হ্যাঁ, আর মেরু পরিধি কোনটা? পৃথিবীর মূল মধ্য রেখা বরাবর পুরোপুরি উত্তর দক্ষিণ এরকম আবর্তন করলে যেই পরিধিটা পাওয়া যায় সেটা হচ্ছে মেরু পরিধি। তো আজকের আমরা পড়ব নিরক্ষীয় পরিধি। তো প্রথমেই বলে রাখি, পৃথিবীর নিরক্ষীয় পরিধি কিন্তু প্রায় 40,000 কিলোমিটার। হ্যাঁ, পৃথিবীর নিরক্ষীয় পরিধি কিন্তু প্রায় 40,000 কিলোমিটার। এবং আরও একটা কথা তোমাদের জেনে রাখতে হবে, পরিধি নির্ণয় বর্তমানকালে পরিধি নির্ণয় যতটা সহজ, প্রাচীনকালে কিন্তু পৃথিবীর পরিধি নির্ণয় তার থেকেও অনেকটা কঠিন ছিল। এবং খ্রিস্ট জন্মের প্রায় 200 বছর আগে, প্রায় 200 বছর আগে কিন্তু গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস তিনি কিন্তু পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। এবার কিভাবে তিনি পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন সেইগুলো আজকের আমরা ক্লাসে দেখে রাখবো। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে ফলো করো। তো এই চ্যাপ্টার সম্পর্কে বা এই টপিকটা সম্পর্কে কারোর কোনো কিন্তু অসুবিধা হবে না, সবাই খুব সহজেই বুঝতে পারবে। শেষ পর্যন্ত দেখো, পৃথিবীর পরিধি নির্ণয়ের জন্য প্রাচীনকালে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিসের কাছে বর্তমান প্রযুক্তির মতো উন্নত কোনো ইনস্ট্রুমেন্ট কিংবা উন্নত কোনো প্রযুক্তি কিন্তু ছিল না। তিনি তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পৃথিবীর পরিধিটাকে কিন্তু নির্ণয় করতে সফল হয়েছিলেন। কেমনভাবে করলেন আমি বোর্ডের মধ্যে ছবি এঁকেছি, দেখো। তিনি পৃথিবীর পরিধি নির্ণয়ের জন্য মিশরের দুটো শহরকে তিনি বেছে নেন। কোন কোন শহর? একটা হচ্ছে সিয়েন শহর আর একটা হচ্ছে আলেকজান্দ্রিয়া শহর। ঠিক আছে, এইটা হচ্ছে সিয়েন শহর আর এটা আলেকজান্দ্রিয়া শহর। এবার দেখো কি, সিয়েন শহর অর্থাৎ সিয়েন শহর যেই অক্ষরেখায় অবস্থিত সেই অক্ষাংশের মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি, বুঝতেই পারছো। তার উপরে অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অর্থাৎ কর্কটক্রান্তি রেখার মধ্যে কিন্তু এই সিয়েন শহরটা অবস্থিত। এই লাল গোল বিন্দুতে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে কিন্তু সিয়েন শহরটা অবস্থিত। এবং তারও উপরে অর্থাৎ তারও উত্তরে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখায়, হ্যাঁ, এইখানে কিন্তু অবস্থিত হচ্ছে কি আলেকজান্দ্রিয়া নামক শহর। এই দুটো কিন্তু মিশরের একটা শহর, মিশরের দুটো শহর। হ্যাঁ, এখানে আলেকজান্দ্রিয়া শহরটা অবস্থিত। এবং একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, দুটো শহর দুটো আলাদা আলাদা অক্ষরেখায় অবস্থিত হলেও আলেকজান্দ্রিয়া বুঝতেই পারছো 30 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত এবং সিয়েন শহর 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত। ওকে, দুটো আলাদা আলাদা অক্ষরেখায় অবস্থিত হলেও দুটো কিন্তু একই দ্রাঘিমার মধ্যে অবস্থিত। দেখো, একটা দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। যেই দ্রাঘিমার মধ্যে অবস্থিত সেই দ্রাঘিমা রেখাটার মান কিন্তু 31 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। দেখো, 31 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে কিন্তু অবস্থিত। তাহলে এটুকু আশা করি ভালো করে বোঝা গেল। এরাটোস্থেনিসের হিসেব অনুযায়ী সিয়েন শহর এবং আলেকজান্দ্রিয়া শহরের দূরত্ব হচ্ছে প্রায় 5000 স্টেডিয়া। হ্যাঁ, তাহলে কি বললাম, 5000 স্টেডিয়া মানে কি? এইটা হচ্ছে সিয়েন শহর, এটা আলেকজান্দ্রিয়া শহর। তাহলে এই যে দুটো দূরত্ব, এইখান সিয়েন থেকে আলেকজান্দ্রিয়া এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে প্রায় 5000 স্টেডিয়া। হ্যাঁ, এটা হচ্ছে এরাটোস্থেনিস মনে করতেন। এবং আমরা কি দূরত্বের হিসাব স্টেডিয়াতে করি না, আমরা কিসে করি? হয় মিটার নয়তো কিলোমিটারে দূরত্বের হিসাব করে থাকি। তো তোমাদের এটা জেনে রাখা উচিত যে এক স্টেডিয়া সমান কত? দেখো, এক স্টেডিয়া সমান 185 মিটার। ওকে, তাহলে 5000 স্টেডিয়া সমান কত? প্রায় ক্যালকুলেট করলে বুঝতে পারবে 5000 স্টেডিয়া সমান প্রায় 925 কিলোমিটার। ওকে, এতটুকু ক্লিয়ার? তাহলে 5000 স্টেডিয়া সমান কত? 925 কিলোমিটার। অর্থাৎ এই সিয়েন শহর থেকে আলেকজান্দ্রিয়া শহরের এইটুকু দূরত্ব কিন্তু প্রায় 925 কিলোমিটার। এবং তার পরবর্তী যে জিনিসটা তোমাদের জানতে হবে, যেহেতু এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় সিয়েন শহরটা অবস্থিত, আমরা কি জানি 21শে জুন তারিখে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। এটা আমরা প্রত্যেকেই জানি, তাই তো? 21শে জুন তারিখ কর্কট সংক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। তাহলে ওই দিন যদি সূর্যরশ্মি
কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাহলে কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত প্রতিটা বস্তু, যত লম্বা বস্তু হোক না কেন, দণ্ডায়মান বস্তু হোক না কেন, দুপুর 12টার সময় সূর্য ঠিক তার মাথার উপরে থাকে, অর্থাৎ ওই সময় কোনো ছায়া উৎপন্ন হয় না। ছায়া কিভাবে উৎপন্ন হবে? যদি সূর্যরশ্মি একদম মাথার উপর কিরণ দেয়, তাহলে সেক্ষেত্রে যত লম্বা বস্তু হোক না কেন, ওই 21শে জুন তারিখে কিন্তু কোনো রকম ছায়া উৎপন্ন হয় না। এবং ওই 21শে জুন তারিখে ওই সিএন শহর অর্থাৎ কর্কটক্রান্তি রেখার উপর যে কটা স্থান আছে, যত নিচু বা যত অবনমিত বা যত গভীর কুয়ো কিংবা অবনমিত অংশ আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু সূর্যের আলো পৌঁছয়। কারণ ওই দিন সূর্য থাকে মাথার ওপর ওই স্থানটার, তাই সূর্যের আলো কিন্তু সেখানে পৌঁছয়। এবং যত লম্বা দণ্ডায়মান বস্তু থাকুক না কেন, সেখানে কিন্তু ছায়া উৎপন্ন হয় না। তোমরা এই ছবিটা লক্ষ্য করো, এটা হচ্ছে কি সিএন শহরে অবস্থিত একটা লম্বা দণ্ডায়মান বস্তু, এবং এটা আলেকজান্দ্রিয়া শহরে অবস্থিত লম্বা দণ্ডায়মান একটা বস্তু। ওকে, এবং সূর্যটা হচ্ছে কি এখানে আছে, সূর্য তো একটাই, এখানে একটা সূর্য, এখানে একটা সূর্য তো থাকা সম্ভব নয়, এখানে একটা সূর্য আছে। তাহলে এই যে সূর্যটা আছে দেখতে পাচ্ছ, সিএন শহরের উপর যে দণ্ডায়মান বস্তুটা আছে ঠিক তার মাথার উপরে আছে। ওকে, তাহলে এই মাথার উপরে যদি সূর্য থাকে, তাহলে কি এখানে কি কোনো ছায়া উৎপন্ন হবে? এই দণ্ডটার কোনো রকম কিন্তু ছায়া উৎপন্ন হয়নি বা হলো না। এটা বুঝতে পারছি এই ব্যাপারটা। এই 21শে জুন তারিখে কিন্তু শুধুমাত্র কোনো রকম ছায়া উৎপন্ন হয়নি। কিন্তু অপর দিকে দেখলে লক্ষ্য করতে পারবে যে আলেকজান্দ্রিয়া শহরে কি সূর্যরশ্মি এরকম তির্যকভাবে যাচ্ছে না? হ্যাঁ, তির্যকভাবে যাচ্ছে, যার জন্য কি হয়েছে, একটা কিন্তু ছায়া উৎপন্ন হয়েছে। দেখো আলেকজান্দ্রিয়া শহরে একটা ছায়া উৎপন্ন হয়েছে। ওকে, তাহলে এরাটোস্থেনিস কি করলেন, এই যে ছায়াটা উৎপন্ন হয়েছে, ছায়ার শেষ বিন্দু, হ্যাঁ, তাহলে এই ছায়ার এই শেষ প্রান্ত এবং দণ্ডের শীর্ষবিন্দু তিনি যোগ করলেন। কিভাবে যোগ করলেন একটু বোর্ডের দিকে তাকাও, আমি দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে কি ছায়ার শেষ বিন্দু এবং এই হচ্ছে মানে দণ্ডের শীর্ষবিন্দু, তিনি কি করলেন, যুক্ত করলেন, এরকম ভাবে যুক্ত করলেন। যুক্ত করার ফলে এইখানে দেখো একটা কোণ উৎপন্ন হলো, একটা কোণ। এই কোণটা যেটা বেরিয়েছিল, কোণটা কত বেরিয়েছিল? কোণটা বেরিয়েছিল 7 ডিগ্রি 12 মিনিট। ওকে, তাহলে এই যে কোণটা বেরিয়েছিল, এই কোণটা কত বেরিয়েছিল? প্রায় 7 ডিগ্রি 12 মিনিট। তাহলে কি দেখতে পাবে, এখানে কোণ বেরিয়েছে, সূর্যরশ্মির পতন কোণ কত বেরোনো? 7 ডিগ্রি 12 মিনিট। কিন্তু সিএন শহরে দেখো কোনো রকম ছায়া উৎপন্নই হয়নি। তাহলে কি এখানে যদি কোনো ছায়া উৎপন্ন না হয়, এখানে কোনো পতন কোণ উৎপন্ন হবে না। তাহলে কি এখানে কোণের মান কত? এখানে কোণ কত? 0 ডিগ্রি, মানে কোণ উৎপন্ন হয় না, মানে 0 ডিগ্রি। আর এখানে 7 ডিগ্রি 12 মিনিট। তাহলে আমরা যদি বলি আলেকজান্দ্রিয়া শহর আর সিএন শহরের মধ্যে পতন কোণের পার্থক্য কত, আমরা কি বলবো? এখানে কোণ উৎপন্ন হয়নি আর এখানে 7 ডিগ্রি 12 মিনিট। তার মানে কি এটা থেকে এটা মাইনাস করলে সেই 7 ডিগ্রি 12 মিনিটই হয়। ওকে, এত দূর প্রত্যেকের বোঝা গেল। এতক্ষণ কি জানলাম, যে সিএন শহরে সূর্যরশ্মি মানে সূর্য মাথার উপর থাকে, যার জন্য কোনো ছায়া উৎপন্ন হয় না, মানে 0 ডিগ্রি। এবং আলেকজান্দ্রিয়া শহরে যেহেতু ছায়া উৎপন্ন হয়, তাই সূর্যরশ্মির পতন কোণ কত হয়? 7 ডিগ্রি 12 মিনিট, যেটা তোমরা এই নিচে অলরেডি দেখতে পাচ্ছ। এবার আমরা পৃথিবীর মধ্যে এটা দেখব। দেখো, এই হচ্ছে সিএন শহর, এটা সিএন শহর, এটা আলেকজান্দ্রিয়া শহর। হ্যাঁ, এই দুটো দণ্ড, এটা আলেকজান্দ্রিয়া শহরের দণ্ড, এটা সিএন শহরের দণ্ড। এবং এই লালগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সূর্যরশ্মি। ওকে, তাহলে সূর্যরশ্মি যে পড়ছে সিএন শহরে পড়ছে, সিএন শহরে কোনো ছায়া উৎপন্ন হচ্ছে না। কিন্তু আলেকজান্দ্রিয়া শহরে দেখো এখানে ছায়া উৎপন্ন হয়েছে, সূর্যরশ্মির পতন কোণ কত হয়েছে? 7 ডিগ্রি 12 মিনিট। তাহলে দেখো, ধরে নাও এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, তাহলে এ আর বি পরস্পর কি সমান্তরাল? হ্যাঁ, সমান্তরাল। তাহলে এই এ বিন্দুর রেখাতে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা কি 7 ডিগ্রি 12 মিনিট। তাহলে এ আর বি সমান্তরাল, অর্থাৎ বি মানে এই পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা কল্পনা করা হয় রেখা, তাহলে এখানে ছেদক হচ্ছে ও। তার মানে কি এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই ছেদকেও কিন্তু সেই একই কোণ উৎপন্ন হবে, তাই কি না? তোমরা উপপাদ্যতে পড়েছো। তাহলে এখানে যদি 7 ডিগ্রি 12 মিনিট হয়, এইখানে পৃথিবীর কেন্দ্রেও কিন্তু কোণটা উৎপন্ন হবে 7 ডিগ্রি 12 মিনিট। ওকে, বোঝা গেল 7 ডিগ্রি 12 মিনিট। তাহলে আমরা কি বলতে পারি, এই আলেকজান্দ্রিয়া শহর এবং সিএন শহরের মধ্যে পতন কোণের পার্থক্য কত? 7 ডিগ্রি 12 মিনিট। কিন্তু আমরা দূরত্ব কত জেনেছিলাম? যে 5000 স্টেডিয়া। এবার সেইটা ঐকিক নিয়মের মধ্যে করলে কিন্তু আমাদের পুরো থিওরিটা কমপ্লিট হয়ে যাবে।
কেমন দেখো, তাহলে আমরা ঐকিক নিয়মে লিখতে পারি যে 7 ডিগ্রি 12 মিনিটের জন্য পরিধি হয় 5000 স্টেডিয়া, অর্থাৎ কি এইটুকুর মধ্যে দূরত্ব 5000 স্টেডিয়া, এইটুকু সিএন শহর আলেকজান্দ্রিয়া শহরের মধ্যে দূরত্ব 5000 স্টেডিয়া আমরা করেছিলাম। হ্যাঁ, সূর্যরশ্মির পতন কোণ কত হয়েছে 7 ডিগ্রি 12 মিনিট, তাহলে 7 ডিগ্রি 12 মিনিটের জন্য 5000 স্টেডিয়া। ওকে, তাহলে 1 ডিগ্রির জন্য কত 5000 স্টেডিয়া বাই 7 ডিগ্রি 12 মিনিট। ওকে, তারপরে কি করব, পুরো পৃথিবীটা, পুরো বৃত্তাকার গোলটা কত ডিগ্রি, আমরা জানি একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, তাহলে 360 এর জন্য কত, তাহলে 360 ডিগ্রির জন্য কত 5000 ইন্টু 360 বাই 7 ডিগ্রি 12 মিনিট। এটাকে কাটাকাটি করলে কি হবে দেখো, এটাকে কাটাকাটি করলে হবে যে এই 7 ডিগ্রি 12 মিনিটের সঙ্গে কি এই 360টা কাটা যাবে, কত হবে এখানে হবে 50, তাহলে 50 আর 5000 গুণ করলে কত হবে 5 5 25, 4টে শূন্য। ওকে, তাহলে এটা কি স্টেডিয়া, বা স্টেডিয়াটাকে কিলোমিটারে প্রকাশ করলে তখন কত হবে, স্টেডিয়া 46,250 কিলোমিটার। দেখো, তাহলে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস প্রায় খ্রিস্ট জন্মের 200 বছর আগেও কিন্তু তিনি প্রায় কাছাকাছি পরিধিটাকে নির্ণয় করে ফেলেছিলেন। আমরা কি জানি এখন বর্তমান পরিধি প্রায় 40,000 কিলোমিটার, কিন্তু গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস খুব বেশি কিন্তু বলেননি, প্রায় কাছাকাছি পরিধি তিনি নির্ণয় করে ফেলেছিলেন। ঠিক আছে, তো এই গেল আজকের ক্লাস। এবং তোমাদের যদি প্রশ্ন পড়ে যে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন, সেক্ষেত্রে কি লিখতে হবে একটু গুছিয়ে উত্তরটা লিখে নাও। খ্রিস্ট জন্মের প্রায় 200 বছর আগে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস মিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহর দুটির ওপর মধ্যাহ্নে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য পরিমাপ করে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। শহর দুটি একই দ্রাঘিমায় অবস্থিত হলেও তাদের অক্ষাংশ এক নয়। সিয়েন 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ এবং আলেকজান্দ্রিয়া 30 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। এরাটোস্থেনিস লক্ষ্য করেন 21শে জুন তারিখে অর্থাৎ কর্কট সংক্রান্তির দিন সিয়েন ও আলেকজান্দ্রিয়া শহরে পতিত সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য হয় 7 ডিগ্রি 12 মিনিট। আবার সিয়েন ও আলেকজান্দ্রিয়া শহরে দূরত্ব 5000 স্টেডিয়া। পৃথিবী গোলাকার বলে এর কৌণিক মান 360 ডিগ্রি। সুতরাং দেখো, এতদূর করার পরে সুতরাং বলে তোমাদের ঐকিক নিয়মের অঙ্কটি কিন্তু খাতায় করে ফেলতে হবে, অর্থাৎ যেটা বোর্ডে করানো হয়েছে ঐকিক নিয়মের অঙ্ক, সেই অঙ্কটা কিন্তু খাতায় করে ফেলতে হবে, তাহলে এই উত্তরটা পুরো কমপ্লিট হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।